বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আসলাম। আজকে যখন দেখি ব্যারিস্টার ফুয়াদের মতো লোক আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল নিয়ে, ছাত্র নেতাদের নিয়ে যখন একটা অশালীন অগ্রহণযোগ্য মন্তব্য করে, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আজকে ব্যারিস্টার ফুয়াদের ছাত্র দলের ছেলে মেয়েদের দেখলে ওনার ড্রাগ এডিক্টেড মনে হয়, ইপটিজার মনে হয়, কিন্তু এতদিন ওনার ছাত্র দলের ছেলে মেয়েদের, ছাত্র দলের কর্মীদের তার এগুলো মনে হয় নাই। ছাত্র দলের ছেলে মেয়েরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, তখন ছাত্র দলের ছেলে মেয়েদের তার কাছে এরকম মনে হয় নাই। যখন ছাত্র দলের ছেলে মেয়েরা ক্যাম্পাসে মার খাওয়ার পরের দিন আবার যখন ছাত্রলীগের বিরুদ্ধে গিয়ে তাদের অপকর্মের বিরুদ্ধে স্লোগান ধরেছে, তখন ব্যারিস্টার ফুয়াদের ছাত্র দলের ছেলে মেয়েদের ড্রাগ এডিক্টেড ইপটিজার মনে হয় নাই। যখন আন্দোলন সংগ্রামে মিটিং মিছিলে ছাত্রদলের ছেলে মেয়েরা যখন নিজেদের জীবন উৎসর্গ হয়ে করেছে, গুম হয়েছে, তখন তার এরকম মনে হয় নাই। যখন জুলাই আন্দোলনে ছাত্রদলের 143 জন ছেলে মেয়ে যখন নিজের জীবন উৎসর্গ করেছে, তখন ছাত্রদলের ছেলে মেয়েদের তার কাছে এরকম মনে হয় নাই। কিন্তু উনি বর্তমানে এসে ছাত্রদলের ছেলে মেয়েদের নিয়ে এমন এক মন্তব্য করলো, যে মন্তব্যকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। এখন ছাত্রদল ছেলে মেয়েরা ভালো না তার কাছে, কারণ ছাত্রদল ছেলে মেয়েরা তাদের স্বার্থের বিরুদ্ধে কথা বলে। ছাত্রদলের ছেলে মেয়েরা আগেও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, পরবর্তী বাংলাদেশেও আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। তখন করতো একটা নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে, এখন অদৃশ্য গোষ্ঠীর বিরুদ্ধে। কারণ তারা জানে ছাত্র দলকে প্রতিহত করতে না পারলে তাদের যে স্বার্থ হাসিল হবে না। তাই আজকে ছাত্র দলের ছেলে মেয়েদের তাদের কাছে ভালো লাগে না, ইপটিজার মনে হয়, তাদেরকে নেশাখোর মনে হয়। ব্যারিস্টার ফুয়াদের মতো কিছু সুশীল আজকে ইদানিং আমরা দেখি রাস্তায় রাস্তায় জন্মগ্রহণ করেছে, যারা এতদিন দীর্ঘ 17 বছর হয় তারা ছিল স্বৈরাচারের দোসর, ক্ষমতার স্বাদ নিয়েছে, আর নয়তো চুপচাপ ছিল, মানে কোনো কথা বলে নাই। আজকে ঢাকা ইউনিভার্সিটির বিপি প্রার্থী ছিলেন আবিদ ভাইয়ের বাসায় বলতে হয়, যখন তোমরা আওয়ামী লীগের আমলে সকল ক্ষমতার স্বাদ নিয়েছ, যখন তোমরা বলতা উই হ্যাড পলিটিক্স, তখন আমরা বলেছি লেটস ডু পলিটিক্স। আমরা স্রোতের সাথে গা বাসাই নাই। তোমরা যখন নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলা, ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলা, বন্ধু বান্ধবের আড্ডা নিয়ে ব্যস্ত ছিলা, তখন আমরা ব্যস্ত ছিলাম মিটিং মিছিল নিয়ে, আন্দোলন নিয়ে, তোমাদের ভোটের অধিকারের জন্য, নাগরিক অধিকারের জন্য। তোমরা যখন